হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গের একজন বিধায়ক শত্রুঘ্ন সিনহা, সে বাংলাতে এসে প্রকাশ্যে বলছে যে এখানে ডিম, মাছ, মাংস এই সমস্ত খাবারগুলো বন্ধ করে দেওয়ার জন্য। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা সমাবেশে গিয়ে প্রকাশ্যে বিজেপির বিরোধিতা করতে গিয়ে বলে যে বিভিন্ন বিজেপির নেতামন্ত্রী এবং দায়িত্ববান ব্যক্তিরা বলছে এবং অন্য অন্য রাজ্যেও তারা তাদের সেখানে ডিম, মাছ, মাংস সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিচ্ছে। এক কথা আমিষ খাওয়া বন্ধ করে দিচ্ছে, তারা নিরামিষে অভ্যস্ত করতে চাইছে। বিভিন্ন দিন বিভিন্ন সময় আমরা জানি যে এই মাছ, মাংস এগুলো অধিকাংশ সময়ে যারা প্রোটিন কম থাকে তারা খেতে থাকে। অথচ আজকের শত্রুঘ্ন সিনহা এই যে কথাটা বললেন যে এখানে মাছ, মাংস এগুলোকে পুরোপুরিভাবে তুলে দেওয়া উচিত, যে এখানে এগুলো না খায় বাঙালিরা। তাহলে কি বলতে চাইছেন শত্রুঘ্ন সিনহা? তিনি তৃণমূল কংগ্রেসে থাকার পরেও এই বক্তব্য থেকে কি আন্দাজ করা যাচ্ছে যে আগামী দিন তিনি আর টিকিট পাবে না এবং বিজেপির দিকে ধাবিত হবে? দীর্ঘ কিছুদিন ধরে আমরা দেখেছি এমনও কিছু রাজনৈতিক দলের নেতা লিডার আছে যারা দল বদল করার সাথে সাথে, দল বদল করার আগে বিভিন্ন রকম বেফাঁস মন্তব্য করে, এমন কিছু কথা তারা শেয়ার করে যেগুলো তাদের দল কখনো গ্রহণযোগ্যতা দেয় না। অথচ সেই কথাগুলো বলার পরে তারা আবার দল বদল করে নেয়। এরকম প্রচুর সিচুয়েশন আমরা দেখেছি। এই যেমন এখন চলছে জন বাল্লা, সে বিজেপি থেকে যখন দল বদল করবে বলে এই সময় প্রকাশ্যে বিজেপির বিরোধিতা করছে। এমনকি আমরা শান্তনু ঠাকুরকে দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রেক্ষাপট খুব ভালো, সে বাচ্চা ছেলে হলেও তার হেভি ট্যালেন্টেড। এরকমভাবে একজন বিজেপি হয়ে তৃণমূল কংগ্রেসের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপারিশ করছে। এ থেকে বোঝা যায় শান্তনু ঠাকুর হয়তো রাজনৈতিকভাবে দলবদল করবে। তার সাথে সাথে আমরা কি দেখেছি? আমরা দেখেছি কুণাল ঘোষ শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে তাকে যোগ্য এবং সুপারিশ করছে যে শুভেন্দু অধিকারী ভালো রাজনীতি করছে। তাহলে এ থেকে পরিষ্কার আমরা কি বুঝতে পারি যে আগামী দিন কুণাল ঘোষও রাজনৈতিকভাবে দল বদল করতে পারে? না ইডি, সিবিআই যাদেরকে দেওয়া হবে তারা এই সমস্ত বেফাঁস মন্তব্য করে? আজ তো ইডি, সিবিআই দেওয়ার পরেও বহুজন জেল খাটা এবং জেল খাটার পরেও তারা তো বেকসুর খালাস পায়। সেটা আমরা অনুব্রত মণ্ডলের বেলায় দেখেছি, সেটা আমরা রেশন দুর্নীতিতে যিনি জড়িয়েছিলেন তাকেও তো দেখেছিলাম, যাকে বালু বলে চিনতাম, আজকে সে তো ভালো ভালো পদ পাচ্ছে। আমরা এখন কিসের জন্য এই সমস্ত রাজনৈতিক নেতা লিডারদের বিভিন্ন রকম বেফাঁস মন্তব্য আসে সেগুলো নিয়ে অবশ্যই অ্যানালিসিস করা উচিত। আর পশ্চিমবাংলার বিভিন্ন রাজনৈতিক দল যে তাদের যে এমএলএ, এমপি বা দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে তাদের তো কথাবার্তা বুঝে শুনে বলা উচিত। যে কথাগুলো একবার বলবে ভাবতে হবে যে কোন কথাগুলো তারা শেয়ার করছে। তা না, তারা তাদের মতো একটা করে কথা বলে দিচ্ছে, পরে সেগুলো উইথড্র করছে, কখনো উইথড্র করে না। অনেক মানুষরা এইগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ছে, যেহেতু আইডিওলজি ভাবে এই রাজনৈতিক দলের, বাট এই রাজনৈতিক দলের কিভাবে বিরোধিতা করছে সে আপনি যে কোনো রাজনৈতিক দলের নেতা লিডারকে বলতেই পারেন। আর আমরা জানি ভোট আসার সাথে সাথে বিভিন্ন জন দল বদল করে, কেউ টিকিট যখন পাই ভালো, যদি না পায় দল বদল করে অন্য দলে যাওয়ার সাথে সাথে টিকিট পেয়ে যায়। রাজনীতি মানে তো এখন এরকম একটা সিচুয়েশন চলছে। আর মদন মিত্র যে সমস্ত ভিডিওগুলো এখন দেখছি, তিনি যে কথা বলছিল আইপিএস আইএস হওয়ার থেকে একজন তৃণমূল কংগ্রেসের পদ পাওয়া অনেকটা লাভবান বা বেশি টাকা ইনকামের। সুতরাং তার যে মন্তব্য, এখন যদি সেই বিষয়গুলো নিয়ে আমরা তার জাস্টিফাই করতে যাই, সে বলবে এগুলো আমি এমনি এখন চড়া দামে বলার জন্য বলছি। আসলে এই বেফাঁস মন্তব্য যারা বলে আর নিউজ চ্যানেলে চলে আসে, যেগুলো ট্রেন্ডিং টপিক হয়ে যায় আর বিভিন্ন ধরনের খবরগুলো তাকে নিয়ে বেশিক্ষণ প্রচার করতে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছি যে এরপর থেকে যে সমস্ত রাজনৈতিক দলের নেতা লিডারগণ কথা বলবে তাদেরকে অবশ্যই ভাবনা চিন্তা করে মাপে ঝোপে কথা বলা উচিত, এই না যে বেফাঁস মন্তব্য করে দেবে। আর পশ্চিমবাংলা এমন একটা জায়গা, এখানে ডিম, মাছ, মাংস এগুলো প্রতিদিন প্রতিনিয়ত বাঙালি ভাষাভাষী মানুষরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে খেয়ে থাকে। সুতরাং শত্রুঘ্ন সিনহা সে যদি না খেতে চায় তাকে তো কেউ জোর করে না যে আপনাকে খেতে হবে। কোনো মানুষ আছে সে সবজি খায়, ডাল খায়, কেউ আছে আমিষ, কেউ আছে নিরামিষ। সুতরাং তাদের খাওয়ার ওপরে আঙুল তোলা এটা বিজেপির যে কাজ, সেটা একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পরে শত্রুঘ্ন সিনহা কেন করছে? এটা সময়ের ব্যবধান আমরা সেগুলো অবশ্যই বুঝতে পারবো যে আগামী দিন শত্রুঘ্ন সিনহা সে কি সত্যি সত্যি বিজেপির দিকে ধাবিত হচ্ছে। আমরা দেখেছি অর্জুন সিং, তাকে কিন্তু এখন থেকে কথা বলা হচ্ছে যে অর্জুন সিং দল বদল করবে। সুতরাং আমরা আরও কিছুদিন গেলে অবশ্যই বুঝতে পারবো এই অর্জুন সিং কিন্তু দুই দলে বা দুই পায়ে, দুই নৌকায় পা দিয়ে চলা লোক। সেটা আপনি ভালো রকম দেখুন, অনেক দিন আগে কিন্তু এই আজান নিয়ে পিটিশন দিয়েছিল যে আজানে লাউডস্পিকার যেন বন্ধ করা হয়।
তারপর আমরা দেখেছি সে দল বদল করে বিজেপিতে চলে গেছে, সেই সাথে সাথে কখনো দেখছি তৃণমূল কংগ্রেসে আসছে। আর তৃণমূল কংগ্রেস কিসের জন্য একে নেওয়া হচ্ছে, সেগুলো তো অবশ্যই সময়ের ব্যবধানে আমরা অবশ্যই কথা বলবো। আমরা অনেক রকম কিছু জানতে পারছি, বুঝতে পারছি যে রাজনৈতিকভাবে কোন কোন নেতা লিডার রাজনৈতিকভাবে দল বদল করতে পারে, তাদের আভাস এবং কথাবার্তা আমরা অনেকটা বুঝতে পারছি। সুতরাং আপনাদের মতামত এই সম্পর্কে কি আছে, নিরামিষ না আমিষ, কোন বিষয়টা আপনারা আপনাদের মতামত দিতে চাইবেন সেগুলো কমেন্টে অবশ্যই আপনাদের মতামত দেবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।